হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা কিন্তু প্রত্যেকেই ইমো ব্যবহার করি। তো ইমোর ভিতরে কিন্তু এমন কিছু সেটিংস আছে যেগুলো কিন্তু আমরা জানি না বা জানার চেষ্টা করি না। আপনি যদি এই ভিডিওটি দেখেন, এই সেটিংসগুলোর ভিতরে কোনো না কোনো সেটিংস কিন্তু অবশ্যই আপনার কাজে লাগবে, এটা আমি গ্যারান্টি দিতে পারি। তো এরকম কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। আমাদের যে ইমোটা আছে, এই ইমোটা আমাদেরকে ওপেন করতে হবে। তো আমাদের যে ইমোটা আছে, ইমোটা আমরা ওপেন করলাম। ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসবে। চলে আসার পরে প্রোফাইল পিকচার আছে, এই প্রোফাইল পিকচারের উপর আপনি ক্লিক করবেন। আপনার এই ইমোটা অন্য কেউ চুরি করে ব্যবহার করতেছে কিনা, আপনার এই ইমোর মাধ্যমে অন্য কেউ ফায়দা নিতেছে কিনা বা আপনাকে বিপদে ফেলার চেষ্টা করতেছে কিনা, সেটা আপনি কীভাবে বুঝবেন? তো তার জন্য এই যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি আছে, এটাতে আপনি ক্লিক করুন। ক্লিক করার পরে একটু নিচে আসুন। নিচে আসার পরে দেখেন ম্যানেজ ডিভাইস। এই ম্যানেজ ডিভাইসের উপরে আপনি ক্লিক করুন। ক্লিক করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসবে। চলে আসার পরে এখানে দেখেন আপনার ইমোটা যদি অন্য কেউ চুরি করে বা হ্যাক করে ব্যবহার করে, তাহলে কিন্তু এখানে দেখাবে। এখানে দেখেন আমার এই ইমোটা কিন্তু দুইটা ডিভাইসে লগ ইন করা, দুইটা ডিভাইস কিন্তু এখানে দেখাচ্ছে। এখন আমি এখানে দেখছি দুইটা ডিভাইসই আমার। এখন এখানে যদি দেখেন যে এমন একটি ডিভাইস লগ ইন করা আছে যে ডিভাইসটা আপনার অপরিচিত, আপনি চেনেন না, তখন আপনি কি করবেন? তখন আপনি এই ডিভাইসের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি সেই ডিভাইসটাকে আপনি লগ আউট করে দিন। লগ আউট করে দেওয়ার পরে আপনার ইমোটা যদি একটা ডিভাইসে লগ ইন থাকে বা আপনি যদি একটা মোবাইলে ব্যবহার করে থাকেন, তাহলে এই যে মাল্টি ডিভাইস যে অপশনটা আছে, এই অপশনটা আপনি বন্ধ করে দিন। বন্ধ করে দিলে কি হবে? আপনার এই ইমোটা কিন্তু আর কেউ চুরি করে বা হ্যাক করে তার মোবাইল বা কম্পিউটারে লগ ইন করতে পারবে না। এই সেটিংসটা কিন্তু অনেকের জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ, যাতে করে এই এই সেটিংসটা যদি আপনি করে রাখেন, তাহলে কিন্তু আপনার এই ইমো অ্যাকাউন্টটা কিন্তু আর হ্যাক হবে না বা চুরি হবে। এখন যে সেটিংসটা আপনাদেরকে দেখিয়ে দেবো, এই সেটিংসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, যা আপনাদের অবশ্যই কাজে লাগবে। তো আমাদের যে প্রোফাইল পিকচারটা আছে, প্রোফাইল পিকচারের উপরে আপনি ক্লিক করেন। ক্লিক করার পরে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, এটার উপরে আপনি ক্লিক করেন। ক্লিক করার পরে চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি, এটাকে আপনি ক্লিক করেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসবে। চলে আসার পরে এখানে দেখেন লেখা আছে ব্লক স্ক্রিনশট অর কল, এটাকে আপনি ক্লিক করেন। ক্লিক করার পরে এটা কিন্তু অফ আছে, বন্ধ আছে, এটাকে আপনি ক্লিক করে এটাকে চালু করে দিন। এখন কি হবে? এই চালু করার কারণে সেই স্ক্রিনশটও নিতে পারবে না, অথবা স্ক্রিন রেকর্ডার দিয়ে ভিডিওটাও কিন্তু রেকর্ড করতে পারবে না। তো এই সেটিংসটা যদি আপনি করে রাখেন, তাহলে কিন্তু আপনি অনেক নিরাপদ থাকবেন। এই সেটিংসটা কিন্তু অনেকের কাছে অনেক বেশি প্রয়োজনীয়। এখন যে সেটিংসটা দেখাবো, সেই সেটিংসটা কিন্তু অনেক মজাদার। তো সেই সেটিংসটা কি? আমাদের যে প্রোফাইল পিকচারটা আছে, প্রোফাইল পিকচারের উপর আমরা ক্লিক করলাম, সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, এটাকে ক্লিক করলাম। দেখেন এখানে লেখা আছে দ্বিতীয় নম্বরে ইনভিজিবল ফ্রেন্ডস, এখানে আপনি ক্লিক করেন। ক্লিক করার পরে অ্যাড ইনভিজিবল ফ্রেন্ড, এটাকে আপনি ক্লিক করেন। ক্লিক করার পরে আপনার মোবাইলের যতগুলা ইমোর বা ফ্রেন্ড আছে, কল লিস্টে যতগুলো ফ্রেন্ড আছে, সবগুলো কিন্তু এখানে দেখাবে। যার সঙ্গে আপনি একটু গোপনীয়তা বজায় রেখে কথা বলতে চান, তার আইডিটা আপনি এখানে সিলেক্ট করুন। তো আমি যে কোনো একটি আইডি আমি এখানে সিলেক্ট করলাম। তো আমি এই আইডিটা এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন চাইলে কিন্তু এখানে আপনি আরও আইডি সিলেক্ট করতে পারেন। যে আইডিগুলো প্রথমেই বলেছি, যে আইডিগুলো দিয়ে আপনি কথা বলার সময় বা চ্যাট করার সময় আপনি একটু গোপনীয়তা বজায় রাখতে চান, সেই আইডিগুলো কিন্তু আপনি এখানে সিলেক্ট করবেন। তো আমি এখানে আপনাদের বোঝানোর সাথে একটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে লেখা আছে ডান, এই ডানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, আবারও কনফার্ম করলাম। কনফার্ম করার পরে সাকসেসফুল হয়েছে। এখন আপনি ডানে ক্লিক করেন। ডানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসবে। চলে আসার পরে আমরা একটু এখানে যে পান্না মিলে আছে, এই লেখার উপরে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে ধরেন আমি এখানে এর সঙ্গে চ্যাট করতেছি। এখন হঠাৎ করে কেউ একজন চলে আসলো। চলে আসার পরে কি হবে? আপনি যেহেতু গোপনীয়তা বজায় রেখে চ্যাট করতেছেন, আপনি কাউকে দেখাতে চাচ্ছেন না আপনার পার্সোনালি ব্যাপারটা, আপনি কাউকে দেখাবেন না। তো কেউ একজন চলে আসলো, তখন আপনি কি করবেন? আপনার মোবাইল থেকে তাকালে তো সে দেখে ফেলবে, অথবা আপনি যদি মোবাইলে হোম পেজে চলে আসেন, তারপরও সে কিন্তু বুঝে ফেলবে যে আপনি মোবাইলের হোম পেজে চলে আসলেন। তো এখন চ্যাট করতে করতে কেউ একজন চলে আসার পরে আপনি শুধু মোবাইলটা জাস্ট এভাবে ঝাঁকি দিবেন। ঝাঁকি দেওয়ার পরে দেখেন আপনি যেখানে চ্যাট করতেছিলেন সেখানে কিন্তু নাই। এখন আপনি ইমোর হোম পেজে চলে আসলেন। ব্যাপারটা অনেক মজার, তাই না? এভাবে কিন্তু আপনি আপনার ব্যক্তিগত যে প্রাইভেসিটা আছে, সেই প্রাইভেসিটা
মেনটেন করে কারোর কাছে কারোর কোনো কিছু বুঝতে না দিয়ে আপনি কিন্তু খুব সহজেই অন্যের সঙ্গে চ্যাট করতে পারছেন। সেই ক্ষেত্রে কেউ কিন্তু বুঝবে না যে আপনি কার সঙ্গে চ্যাট করলেন। জাস্ট একটি ঝাঁকি দিলেন, ঝাঁকি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেই আইডি থেকে আপনাকে বের করে দিল। তো এই সিস্টেমটা যদি আপনি করে রাখেন তাহলে কিন্তু কারোর ধরার ক্ষমতা নাই যে আপনি কার সঙ্গে চ্যাট করলেন। নিশ্চয়ই এই সেটিংসটা আপনার কাছে অনেক ইম্পর্টেন্ট, ঠিক বলেছি কিনা? তো এখন আপনি বলছেন যে এইখানে তো আমি যার সঙ্গে চ্যাট করছিলাম সে তো এখানে নাই, তাহলে পরবর্তীতে আমি আবার কীভাবে চ্যাট করবো? তো ঠিক আবার যে প্রোফাইল পিকচারের উপর আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আপনি আসবেন, আসার পরে ইনভিজিবল ফ্রেন্ড এখানে আপনি ক্লিক করেন। ক্লিক করার পরে আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা আপনি এখানে দিয়ে দেন। দিয়ে দেওয়ার পরে এই যে ইনভিজিবল ফ্রেন্ড আছে এখানে আপনি ক্লিক করেন। ক্লিক করার পরে আবার আপনি পাসওয়ার্ডটা দিয়ে দেন। পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন আপনাকেই যেটা করতে হবে, এখানে দেখেন আনহাইড, এই আনহাইডের উপরে আপনি ক্লিক করবেন। আপনি যার সঙ্গে কিন্তু চ্যাট করছিলেন সেই আইডিটা কিন্তু এখানে চলে আসছে। এখানে দেখেন আপনার সেই আইডিটা কিন্তু চলে আসছে যে মিলি পান্না। এখানে আমি আবারও ক্লিক করলাম। ক্লিক করার পরে আবার আপনার দেখেন আমি যে হাবিজিবি যেগুলো লিখছিলাম সেগুলো কিন্তু এখানে আছে। আবারও আপনি চ্যাট করতে পারবেন। আবার যখন কেউ আসবে তখন নাড়া দিলেই, ফোনটা ঝাঁকি দিলেই কিন্তু চলে যাবে। তো এই সেটিংসটা কিন্তু অনেকের কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি অনেকের ইমোতে যখন আপনি ফোন দেবেন, যখন ফোন দিচ্ছেন তখন কিন্তু একটা মিউজিক বা গান অথবা গজল এগুলো কিন্তু আপনি শুনতে পান। তো এখন এই সিস্টেমটা যদি আপনার মোবাইলে আপনি করতে চান, যেমন যদি আপনি কোনো সিমে আপনি এই জিনিসটা করতে চান, গ্রামীণ হোক, বাংলালিংক হোক বা আদার্স যে কোনো সিমে যদি আপনি এটা করতে চান তাহলে কিন্তু আপনার মাসিক একটা ফি দেওয়া লাগে। ফি দেওয়ার মাধ্যমে কিন্তু সেই মিউজিকটা কিন্তু আপনাকে যে কেউ ফোন দিবে সে অপর প্রান্ত থেকে কিন্তু সেই মিউজিকটা শুনতে পায়। তো এখন যদি সেই জিনিসটা, সেই কালার টিউনটা আপনি যদি আপনার ইমোতে সেট করতে চান সেটাও কিন্তু আপনি পারবেন। কিন্তু না, এখানে বিভিন্ন অপারেটরের সিমে যে কালার টিউনটা করলে যে আপনাকে মাসে একটা ফি দিতে হয় সেই ফি কিন্তু এখানে দেওয়া লাগবে না। তো এটা আপনি সেট করবেন কীভাবে? ওপরে যে প্রোফাইল পিকচারটা আছে, প্রোফাইল পিকচারের উপরে আপনি ক্লিক করলেন। ক্লিক করার পরে যে সেটিংস আছে সেটিংসে আপনি ক্লিক করলেন। ক্লিক করার পরে এখানে দেখেন দ্বিতীয় অপশনে লেখা আছে ফ্যাকশন, এখানে আপনি ক্লিক করেন। এই যে টিউন আছে, কালার টিউন আছে, এটাকে আপনি ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে অনেক কালার টিউন কিন্তু আছে, অনেক মিউজিক আছে, গজল আছে, গান আছে, সব রকম আপনার যেটা পছন্দ সেটাকে আপনি সিলেক্ট করেন। তো আল্লাহ আমার সৃষ্টিকর্তা, এটাকে আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আল্লাহ আমার এখানে যে টিক চিহ্নটা আছে এই টিক চিহ্নের উপরে আপনি ক্লিক করেন। ক্লিক করার পরে তো এইভাবে চাইলেই কিন্তু বিভিন্ন রকম কালার টিউন আছে এখানে, এগুলো কিন্তু আপনি আপনার ইমো আইডিতে সেট করতে পারেন। যে আপনাকে ফোন দিবে সে অপর প্রান্ত থেকে কিন্তু এই কালার টিউনটা শুনতে পাবে। তো ইমোতে যে সেটিংসগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম, এই সেটিংসের ভিতরে কোনটা আপনার পছন্দ জানাতে কিন্তু ভুলবেন না। তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের ভিডিও। দেখা হবে পরবর্তীতে এরকম মজার কোনো ভিডিও নিয়ে। ভালো থাকেন ততক্ষণ, আল্লাহ হাফেজ।